যে কোনো সময়ের চেয়ে বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের কারণেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মুশফিকুর রহিম। এদিকে ঢাকা টেস্টে স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ৮ পয়েন্ট কাটার পাশাপাশি ৪০% ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি। আগামীকাল সকাল ১০টায় সিলেটে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। লাক্কাতুরা সবুজ উইকেট বাড়তি তাড়না দিতেই পারে তাসকিন নাহিদদের। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার পর প্রত্যাশার পারদও উঁচু। দেশের অভিজ্ঞতম টেস্ট ক্রিকেটার মুশফিকের সিলেট ভেন্যুতে আছে 5টি টেস্ট খেলার অভিজ্ঞতা। তাই তার ভালোই জানা এখানকার উইকেটে শুরুর দিকে বলাররা ভালো করলেও বড় রান করাটাও কঠিন নয়। সম্প্রতি টেস্টে বাংলাদেশের উন্নতিতে স্বাগতিক বোলিং বৈচিত্র্যকেই সামনে আনলেন মুশফিক। স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশনে স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে, তো সেদিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। ঢাকা টেস্টে শান্তর ব্যাটে একটি শতক ও অর্ধশতক, মৌনেলের 2 ইনিংসে 250, তাসকিনের 2টি কার্যকরী স্পেল। টেস্ট ক্রিকেটে পারফর্মারের সংখ্যা বেড়েছে বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাই দলের আরও সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখছেন মুশফিক। ছোট ছোট করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেকশিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা স্বাভাবিক, আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। এদিকে বাংলাদেশের মাটিতে প্রথমবার টেস্ট হেরে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ পাকিস্তান দল। দ্বিতীয় টেস্টে বাবর আজম একাদশে ফিরছেন প্রায় নিশ্চিত। বাবর আজম এখন সুস্থ আছেন, তিনি দ্বিতীয় টেস্ট খেলবেন। উন্নতির জন্য আমাদের আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আমার বিশ্বাস অভিজ্ঞ খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং বর্তমান পরিস্থিতি থেকে তারা বের হয়ে আসবে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশেও পরিবর্তন নিশ্চিত। সাদমান চোট পাওয়ায় দলে ডাক পেয়েছেন জাকির। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।